হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি নিয়ে এসেছি একটা নতুন রেসিপি, তা হচ্ছে সবজি দিয়ে ডিমের ঝোল। তো ওয়েলকাম ব্যাক টু সিম্পল কুকিং উইথ মৌমিতা। তো চলে এসেছি আজকে নতুন একটি রেসিপি নিয়ে। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, যাতে আমার ভিডিওর প্রত্যেকটি নোটিফিকেশান আপনার কাছে সবার প্রথমে পৌঁছে যায় আপনার মোবাইলে। এবার পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি একটা কাঁচা লঙ্কাকে দিয়ে দিলাম কেটে। এরপর আদা রসুনের পেস্ট বানিয়ে নিয়েছিলাম, আমি এখানে শিলনোড়ায় বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। বাড়িতে মিক্সি না থাকলে যে কত অসুবিধা রান্নাতে হয় সেটা আমরা একমাত্র গৃহিণীরাই বুঝি। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক আর শেয়ার করতে একদম ভুলবেন না। শেষ অবধি দেখবেন, স্কিপ করে দেখবেন না। ছোট্ট রেসিপি, 4 মিনিটের। একটু ধৈর্য ধরে দেখলে পুরো রেসিপিটা আপনাদের দেখা হয়ে যাবে। এরপর টমেটো দিয়ে দিলাম, হলুদ আর নুন দিয়ে দিলাম। বাড়িতে মিক্সি খারাপ হয়ে গেলে আপনারা এই প্রসেসে রান্নাটি করে দেখতে পারেন, খুব ভালো হবে। এরপর আমি ডুমো ডুমো করে কেটে রেখেছি আলু আর পেঁপে, সেগুলো দিয়ে দিলাম। ভালোভাবে মশলাটার সাথে আমি মাখিয়ে নিচ্ছি আলু পেঁপেকে। ভালোভাবে কষতে দেব, মাঝে মাঝে নাড়িয়ে দিয়ে যাব। আর টমেটোগুলো একটু করে মাঝখান থেকে কেটে দিলাম, তার কারণ টমেটোগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এরপর ধনে জিরে বাটাও দিয়ে দিলাম এর সাথে। দেখুন, শিলনোড়ায় বেটেছি, একটু আধা ভাঙা করে বেটেছি। ভালোভাবে কিন্তু শিলনোড়াতে আমি বাটিনি। এরকমভাবে মশলা বেটে রান্নার মধ্যে দিলে রান্নার টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায়। এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম, যেহেতু ঝোল করব আমি এখানে। ঝোল আমার হয়ে গেছে রেডি। এরপর আমি ডিমটা ভেজে নিচ্ছি। ওই একই কড়াইয়ে আমি ডিমটা ভেজে নিচ্ছি ভালোভাবে। আর একটু অন্যভাবে আপনাদের ডিমের ঝোলের এই রেসিপিটি বানিয়ে দেখালাম। ছোট বাচ্চার মা যাদের এই সদ্য এত সন্তান হয়েছে, তারা যদি হালকা পাতলা এরকম ডিমের ঝোল খান তো আপনাদের শরীরের পক্ষে খুব ভালো। তো তাদের অল্প সময়ে এই এক পদেই আপনাদের ভাত খাওয়া হয়ে যাবে। সদ্যজাত মাদের ক্ষেত্রে এই সব কিছু মিশিয়ে সবজি দিয়ে ডিমের ঝোল বা মাছের ঝোল খাওয়া কিন্তু খুব পুষ্টিকর। তো আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন রেসিপিটা। আর অবশেষে শেষে আমি দিয়ে দিলাম একটু গরম মশলা। গরম মশলা দিয়ে দিলাম। এবার ভালোভাবে ডিমের ঝোলটা ফুটিয়ে নিলেই রেডি হয়ে গেল আমাদের আজকের সব কিছু সবজি দিয়ে, মানে পেঁপে আলু দিয়ে ডিমের ঝোল। কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আপনাদের একটি কমেন্ট আমাকে অনেক উৎসাহ যোগায়। আর অবশ্যই যারা কমেন্ট করবেন একটি করে লাইক কিন্তু করে দিয়ে যাবেন। আপনারা কমেন্ট করছেন, লাইক কিন্তু করছেন না। A few moments later. কিছুক্ষণ পর আবার ফিরে এলাম। ডিমের ঝোলটা দেখুন ফুটে গেছে। এরপর এর মধ্যে আমি একটুখানি চিনি দিয়ে দিয়েছি। ব্যাস রেডি হয়ে গেল আমাদের। নুনটা একটু টেস্ট করে দেখে নিচ্ছি, ঠিকই আছে নুন। তো রেডি হয়ে গেল আজকের ডিমের ঝোল। কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক অবশ্যই করে দিয়ে যাবেন, সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন।